हे गाइस वेलकम टू आवर चैनल। आज के पंचमीर दिन के आमी এই যে একটু রেডি হব ঠাকুর দেখতে যাব। আমার এখনো পর্যন্ত ঠাকুর দেখতে যাওয়া হয়নি, বার হয়নি এবছরে। এই আজকেই প্রথম, মানে আজকে থেকে স্টার্ট করছি। এইদিকে আমি সব কিছু বের করে নিয়েছি। এই জামাটা পরবো, এটা আমাকে দাদা দিয়েছিল ভাইফোঁটাতে। আর এইদিকে এই যে কিছু মেকআপের জিনিস আছে, এই কটাতেই আমার হয়ে যাবে। এই দুটো তিনটে জিনিসে আমি বেশি অত সাজবো না, যেহেতু দিনের বেলায় যাচ্ছি। চলো তাহলে রেডি হয়, তারপরে কথা হচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে আমি রেডি হয়ে গেছি। এই জামাটা আগের বছরে আমাকে দাদা ভাইফোঁটায় দিয়েছিল, তোলায় ছিল, এখনও একবারও পরিনি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। বেশ ভালোই লাগছে, আমি তো কমফোর্টেবল ফিল করছি। তোমরা জানিও কেমন লাগছে। আর এই দিকে দুটো ব্যাগ বের করেছি। এই ব্যাগটাই এই জামাটার সাথে ম্যাচিং হচ্ছে, কিন্তু আর এই ব্যাগটা হচ্ছে একটু বড় আছে। এইটাতে হচ্ছে সব কিছু আসলে ধরছে না, শুধু ফোনটা আর টাকার ব্যাগও ঢুকছে না, মানে পার্সটাও আমার ঢুকছে না। তো আমি ভাবছি কি করব, এই ব্যাগটা নেবো না এটা নেবো। তো যাই হোক, এবারে হচ্ছে আমি বার হব অটোর জন্য। এবার বার হই, ওইদিকে মায়েরা ওয়েট করছে। ফার্স্ট আমার কিছু কাজ আছে কয়েকটা, তো সেই কাজগুলো আগে সেরে নেবো, নিয়ে তারপরে বার হবো। চলো তাহলে বার হওয়া যাক। গাইস আমরা তারপরে আমি বাড়িতে গিয়ে তারপর হচ্ছে দিদিরাও চলে এসেছিলো কিছুক্ষণ পরে। আমি গিয়ে আমার কিছু বললাম কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছিলাম। নেওয়ার পরে পুচু এই যে কান ফোড়াচ্ছিল, ও বন্ধুকে মানে যে গানেতে কান ফুরিয়েছে, কিন্তু খুব ভালো, ও মানে স্ট্রংলি দাঁড়িয়েছিল, ভয় পায়নি, একটু কান্না করেনি, কিছু না। তো তারপরে আমরা রেডি হয়ে নিয়ে দুপুরবেলা 2:30-3টের দিকে করে ঠাকুর দেখতে বেরিয়ে যায়। এই কারণ কি হচ্ছে, না হলে যতটা সন্ধে হয়ে আসবে তত অনেক ভিড় হয়ে যাবে। প্রথমে আমরা গিয়েছিলাম নন্দনপুরে, আমাদের বজবজ নন্দনপুরে ঠাকুর দেখতে। নন্দনপুরের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। নন্দনপুরেতে যেহেতু হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে তুলনায় ঠাকুরটা অনেকটা বড়, তো ঠাকুরটাকে প্যান্ডেলের মধ্যে রেখে তারপরেই কমপ্লিট করা হচ্ছিল। তো কোনোভাবে মহিষাসুরের গায়ে একটু জল পড়ে হাতটা একটু ফুলে গেছিলো, তো সেটাই ওখানেতে দেখলাম যে ঠিক করা হচ্ছে। তো আমরা ওখানে প্রথমে একটুখানি দেখে নিলাম, প্যান্ডেলটা দেখে নিয়ে ঠাকুর দেখে তারপরে ওখান থেকে আমরা যাই হালদারপাড়াতেও খুব সুন্দর করেছিল। পুরোপুরি পাখিকে যে খাঁচার মধ্যে রাখা হয়েছে, এখন যে আমরা যত এসব বাড়িতে পাখি পুষছি খাঁচার মধ্যে রেখে দিচ্ছি, যে অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে অনেক পাখি পাওয়া যায় না, এইসব নিয়ে হচ্ছে ওখানে প্যান্ডেলটা করেছিল। এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। কতকটা আমার সেই যে বই ছিল যে একটা 2.0 পাখিকে নিয়ে, তো সেরকম ধরনেরই লেগেছে। জানি না আসলে প্যান্ডেলটা মানে থিমটা কী ছিল, কিন্তু খুবই সুন্দর করেছিল। আর পুরো চারিপাশটাও খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা ওটা দেখে নেওয়ার পরে আমরা গিয়েছিলাম 4 নম্বর গেটের ঠাকুর দেখতে। 4 নম্বর গেটের এখানেও ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। চারিদিকে এই যে শিবলিঙ্গ, মাঝখানে মহাদেব বসে আছে, তারপরে এদের তার অপোজিটেতেই মায়ের দুর্গা মূর্তি, খুবই সুন্দর লাগছিল। এখানে ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা একটুখানি ওখানেতেও কিছুক্ষণ ঘুরে দেখে নেওয়ার পরে তারপরে আমরা যাই আমাদের বজবজেতে, ডিএন ঘোষের, মানে আমাদের বজবজের সবথেকে আমার সেরা প্যান্ডেল লেগেছে আমাদের বজবজ ডিএন ঘোষের প্যান্ডেল। এটা একটা মন্দির করেছিল, খুবই সুন্দর লাগছিল। দু সাইডে দুটো বড় বড় হাতি করেছিল, মন্দিরটা খুবই ঝিকিমিকি টাইপের করেছিল। আর ওপরটাও যে বাইরে থেকেও দারুণ দেখতে লাগছিল, ভিতরটা ছিল আরও সুন্দর। আর তার সাথেই পুরো সেট আপ করে ঠাকুরটাকেও পুরো একদম সেম করেছিল, তো আরও খুব সুন্দর লাগছিল, দারুণ দেখতে লাগছিল। আর ভিতরের যে সাউন্ড বা ভাইব্রেশনটা আরও দারুণ লাগছিল। দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, তার মানে রাতে আরও হেভি লাগবে। তো আমরা সেটাও দেখে তারপরে ওখান থেকে যাই আমরা সুভাষ উদ্যানের প্যান্ডেলটাও ভালো হয়েছিল। বাইরে থেকে এই যে অরেঞ্জ কালার একটা ওখানে মন্দির টাইপের কিছু করে তারপরে আমরা ভিতরেতে চলে আসি। ভিতরেতে এসেও ঠাকুরটাকে মায়ের দুর্গা প্রতিমার প্রণাম করে নেওয়ার পরে ওখানেতে পুজো একটুখানি বসে রেস্ট নিয়ে ওখান থেকে আমরা যাই ছোটো বটতলা পূজালিতে আছিপুরেতে। ওখানেতে গিয়ে ওখানেও হচ্ছে থিম প্যান্ডেল হয়েছিল, খুবই সুন্দর করেছিল। মিশরের পিরামিড করেছিল, চারিদিকে পিরামিড ছিল, আর এই পিরামিডেরই মধ্যে দিয়ে রাস্তা ছিল। আর এখানে এদের সব ভলেন্টিয়াররা ছিল, তো যারা বলছিল যে কোনো কিছুতে হাত দিও না। তো আমরা পিরামিডগুলোর মধ্যে দিয়ে গিয়ে মাঝখানে যে বড় পিরামিডটা ছিল তার মধ্যেই ছিল দুর্গা প্রতিমা বা হচ্ছে মায়ের মূর্তি, খুবই সুন্দর ছিল।
দুর্গা ঠাকুরটাও এখানে এদের প্যান্ডেলের তুলনায় মানে প্যান্ডেলের সাথেই পুরো একদম সেমভাবেই দুর্গা ঠাকুরটাকে করা হয়েছে। খুব সুন্দর লাগছিল একই রকমভাবে। তারপরে পিরামিডের মধ্যে মমি তো থাকবেই। বেরিয়ে আসার পথে একটা মমি দেখতে পেয়েছিলাম। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে পিরামিডের মমি কোথায়, তো যাই হোক একটা মমি দেখতে পেয়েছিলাম। এই যে মমিটাও খুব সুন্দরভাবে মানে যেরকম মানে বইয়েতে পড়েছি সেরকমভাবেই পুরো সেমভাবে করেছিল। তো ওটা দেখে আসার পরে পূজালিতে আর একটা প্যান্ডেল করেছিল, দালান বাড়ি টাইপের করেছিল। তো যেটা হচ্ছে দেখে বাইরে থেকে একটুখানিও বোঝা যাচ্ছে না যে এটা কোনো প্যান্ডেল বলে। তার সামনে থেকেও দাঁড়িয়ে আমি ফটোও তুলেছি। আমার মনে হচ্ছে না আমি কোনো একটা পুরনো কোনো বাড়িতেই চলে এসেছি, এসে সেখানেতে আমি দাঁড়িয়ে ফটো তুলছি। এটা কোনো অ্যাঙ্গেল থেকে দেখে আমার একটুও প্যান্ডেল বলে মনে হয় না, এতটা নিখুঁতভাবে এত সুন্দর কাজ করেছে এরা। আর হচ্ছে প্যান্ডেলটা এরা করতে চেয়েছে যে আমাদের দিনকে দিন আমরা যেসব গাছপালা সব কেটে দিচ্ছি, দেওয়ার পর আমাদের উষ্ণতা বাড়ছে আরও জলবায়ুর পরিমাণে, তো যে কারণের জন্য দিনকে দিন গরম হচ্ছে আর ভূগর্ভ গরম হয়ে যাচ্ছে। তো সেইটাই যে গাছ লাগাতে বলছে। তো এরকমই কিছু একটা প্যান্ডেলটা করেছিল, যেটা একটা আমাদের খুবই ভালো একটা মেসেজ দেয়। তো আমরা সেটা দেখে নেওয়ার পরে তারপর আমরা বাড়ি চলে আসি। এসে আমরা সন্ধেবেলা আমি গিয়েছিলাম আমাদের পাড়ার দুর্গা ঠাকুর দেখতে আশাগাছি তলায়, যেখানে আমি ছোটোবেলা থেকে মানে আমাদের পুজো মানে ওখানেই সারাক্ষণ আমি থাকতাম। তো এবছরের ঠাকুরটা ওখানে খুব দারুণ করেছে, আমার তো খুবই সুন্দর লেগেছে এবছরের ঠাকুর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঘুরে করে গলাটা একটু ধরে গেছে, তো এইটা একটু অ্যাভয়েড করো। তোমাদের কীরকম কী ভিডিও চাইছো সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো, ভালোভাবে কাটাও। বাই বাই।